দেখেছেন বাংলাদেশে পাঁচ ধারে ঝুলছে স্টেজে হুজুরটাকে মাইক সুর তুলে খেয়েছে, দেখেছেন? কঠিন থেকে খুব রিস্কের ব্যাপার, চাল ঘিরে অজ করতে হবে, হাত পা যে কখন ভেঙে নেবে বলা যাচ্ছে। দেখেছেন আপনারা? কি হয়েছে না ওটা নয়, আর একটা আছে, আরো কঠিন ব্যাপার। মাথা যন্ত্রণা হচ্ছে আপনার, ইউটিউবে গিয়ে বলে নেটটা চালু করে, কপালে যন্ত্রণা হচ্ছে, ভালো ওষুধ দেবেন। পেটে ব্যথা হলো, পেটে যন্ত্রণা হচ্ছে, হোমিওপ্যাথি ভালো বলে দেখেন, কথা বলে দেবে না। নেটেই যখন ওষুধ পাওয়া গেল, আরামবাগে 15 দিন অপেক্ষা করে 1500 টাকা ফি দিয়ে ডক্টর দেখাবার জন্য ভিড় অত হলো কি করে? কি বলে? সবই তো নেটে পাওয়া যাচ্ছে, নেটেই বলে খেয়ে না, ডক্টর দেখাবার ভিড় হলো কি? নেটে অনেক কিছু আছে, দেখে হই হই করলে হবে না। নেটে যদি সব হতো, এত বড় মিশনটা চলতো না, ঠিক না? মাল্টিমিডিয়া ফোন কিনে নিত, নেট রিচার্জ করে ক্লাস 9 এর কোর্স মোবাইলে হয়ে যেত, ঠিক না? বলবো সব নেটে পার্ট টু পার্ট দেওয়া আছে, সাথে আপনার উঁচু পাড়া হলে টিউমার ভিডিও আছে, খুলে দেখেন, ইউটিউবে গিয়ে দেখেন ভিডিও পাবে, টিউমার অপারেশন করছে, 15 বার দেখে বাজার থেকে ভালো একটা দামি ছুরি কিনবে, অপারেশন নিজেই কিনবেন, বড় ফোনের সামনে চালু করে নিজেই কেটে ওগুলো বার করে সেলাই করে দেবেন, 30,000 টাকা বেঁচে যাবে, 500 টাকায় কাজ মিটে যাবে। সবই যখন নেটে আছে, ডক্টর দেখাতে ছুটছে কেন? না না, নেটে অনেক রকম আছে, সব থেকে হই হই করলে হবে না। আপনি সাধারণ লোক, আপনি কি বোঝেন? দিনের বিধান একটা ভিডিও দেখে, মোর মাথায় দেখে সমাজের মধ্যে বিভ্রান্তি কেন করছেন? কেন করে? ভিডিও পেয়েছেন, একটা আলেমের কাছে যান, ভাই এটা দেখলাম, যদি বুঝিয়ে দিতে, ঠিক না? বলুন কেন আপনি অশান্তি ছড়াতে সমাজে? আল্লাহ মানা করে হেফাজত হবে, বলুন আমি এগুলো করবেন না, এগুলো তার উম্মাতের মধ্যে ঝগড়া তৈরি হয়, এগুলো দিয়ে উম্মাতে ঝগড়া হবে। কোথায় কিচ্ছু না, মক্কা শরীফে নাই, মদিনা শরীফে নাই, বাংলায় যত বেশি কথা বলেন না, মানে ওদের থেকে এরা বেশি ভালোবাসা শিখেছে, এটা বেদাত, ওটা বেদাত, ওটা বেদাত, ওটা বেদাত। তাই আপনি যে জলসায় বসে ফতোয়া দিচ্ছেন, ওই জলসাটাও বেদাত। এই জলসা নবীর জামানায় ছিল, মাইক ছিল, স্টেজ যেমন ছিল, সাজানো ছিল, লাইটিং মাইক ছিল, আপনি আগে বলেন আমার জলসা বড় বেদাত, তারপরে আমারটা বলেন হুজুরেরটা বেদাত। আপনি আমারটা বলে হুজুরেরটা বেদাত, নিজের বেদাতটাকে বলবেন, কথা বলেন ঠিক না? ঝগড়া লাগাচ্ছেন কেন? একটা আলেমের কাম মনে হয় ঝগড়া লাগানো, আলেমের কাজ হলো মহাব্বত তৈরি করা। আমি তাকে কোন অন্যকে নিয়ে বলেছি, বাজে শব্দ ব্যবহার করেছি না। জলসাই বসে যদি খারাপ শব্দ শোনেন, ভালো শব্দ শিখবেন কোথা? জলসায় বসে যদি নোংরা শব্দ শোনে, মধুর শব্দ পাবেন কোথা? ঠিক না? ভুল বলছেন না? জলসায় খারাপ শব্দ কেন? জিলিপি কর, লাড্ডু কর, বেনামাজি, গুটকা কর, কি শব্দ এটা? সভ্য আলেমের মুখের ভাষা এটা না, ঠিক না? ভুল। আপনি ওই দরুদ শরীফ পড়েন, আমি এইটা পড়ি, উনি ওটা পড়ে, উনি ওটা পড়ে, দরুদ কার? দরুদ কার? নবী। দরুদ কার? আপনি নবীর ভালোবাসায় পড়ছেন, ইনি নবীর ভালোবাসায় পড়ছেন, আমি নবীর ভালোবাসায় পড়ছি, ইনি নবীর ভালোবাসায়, উনি নবীর ভালোবাসায়, উনি নবীর ভালোবাসায়। শব্দ ভিন্ন হোক, দরুদ তো নবী, শব্দ ভিন্ন হোক, মহব্বত তো নবী। ক্রিটিসাইজ করছেন কেন? নামাজে যে দরুদ শরীফ পড়ি, ওই দরুদ শরীফের নাম বলে দরুদে ইব্রাহিম, কিন্তু হাদিস শরীফে ওটা দরুদে ইব্রাহিম বলে আসে নাই, দরুদ শরীফ হিসাবে ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে বলে দরুদে ইব্রাহিম বলা হয়। ওটা দরুদ শরীফ ইব্রাহিম আলাইহিস সালামের নাম ওর মধ্যে আছে বলে ওটা দরুদে ইব্রাহিম হিসাবে প্রচার হয়ে গেছে। হাদিস শরীফে ওটা দরুদ শরীফ হিসাবে, যদি ওটাই দরুদ হয় আর কোন দরুদ না হয়, মাওলানা আশরাফ আলী থানভী সাহেব উলামায়ে দেওবন্দের বড় আলেম,
উনি একটা কিতাব লিখেছেন নাসরুদ্দিন, 40 রকম দরুদ শরীফ লিখেছেন। এবার আপনার হুজুরের বিরুদ্ধে আপনি ফতোয়া কি দেন? 40 রকম দরুদ শরীফ মাওলানা আশরাফ আলী থানভী সাহেব নাসরুদ্দিনের মধ্যে লিখেছেন, বলেন কি ফতোয়া দেবেন আপনি? না, আপনি এই দরুদ শরীফ পড়ছেন, আমি অন্য পড়ছি বলে আপনার মতন আমার হলো না বলে আমি গুটকা হয়ে গেলাম, আমি লাড্ডু খাই।